এই গ্রামটার নাম কি? কথা বলেন না কেন ভাইরা? কন্দপুকুর। এই কন্দপুকুরে এই কটা লোকের বাস না আরো লোকের বাস? কথা বুঝতে পারেননি পিছনে ভাইগুলো। আমি বলছি এই কন্দপুকুর গ্রামটা তো আমি তো কদিন আগে বন্ধ করে গেলাম। ঠিক বলছি না ভুল বলছি? যখন তাবিজ যখন লিখছিল কালাম, তো তাবিজ নিয়েই যাচ্ছে। কথা বুঝতে পারেননি কি বলছি? প্রতি বাড়িতে তাবিজ নিয়েই যাচ্ছে। তো এই করা লোকের বাস না আরো লোকের বাস? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, সব বাড়ি আছে, ঘুমোচ্ছে নাকি সব? তো অত যদি ঘুমোবার দরকার বাবা, কবরস্থানে গিয়ে ঘুমো না। হ্যাঁ, দুনিয়ায় কেন ঘুমোচ্ছ? কবরে গিয়ে ঘুমো। বাপ মা দাদা নানা খালা নানি চাচি মামি দাদি লাইন দিয়ে কবরে শুয়ে ঘুমোচ্ছে। তো কবরে গিয়ে ঘুমোবে, এখানে ঘুমোচ্ছ? আর কবরে ঘুমোবে কি করে? ঘুমোতে গেলে ঘুমোবার কাজ করতে হবে তো। আর কাজ না করে শুধু মেরে বাপের নামটা ভুলিয়ে দেবে, একেবারে চুলকুনি মরে যাবে তো। কুটকুটুনি জীবনের মধ্যে মরে যাবে। সবাই তকবীর দেন তো, নারাই তকবীর। চুপ করে বসে আছে আপনার পিছনটা উনি ওই মাফলার মাথায় দিয়ে, হ্যাঁ চুপচাপ বসে আছে। হ্যাঁ ওই তো বসে আছে। ও আপনার দিয়াই? হ্যাঁ, মানে ইনিও বসে আছে আর উনিও বসে আছে, মানে তারের কানেকশন লেগে গেছে। মানে তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তকবীর দুবুনি। এটি জোরে সোরে নারায়ে তকবীর। এমন তকবীর দেবে যেন এলাকায় ভাবে কিছু একটা হচ্ছে। কথা বুঝতে পারেন কি বলছি? যেন এই কন্দপুকুরের আশপাশে এলাকার লোক ভাবে বেটা ওইখানে কিছু একটা হচ্ছে। জান খুলে নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। মাইকালা বলো, এদের আওয়াজটা বেড়েছে না কমেছে? এটা কথা কেন বলো? কে এইটা? বলছি এদের আওয়াজটা বেড়েছে না কমে? জোরে বলো। বেড়েছে? তুমি আর একটু বাড়াও, বাড়াও। এমন আওয়াজ যা আছে সব একসঙ্গে দিয়ে দাও, যা আছে সুই সুই যা আছে গুজরে মুজরে দিয়ে দাও একসঙ্গে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে। আজকে দিনে দেখবেন অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে। আজকে দিনে দেখবেন অনেকে বাজারে আড্ডা মারছে, বাড়িতে শুয়ে আছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা। আজকে এই মাহফিলকে কিয়ামতের ময়দানে মাহশারে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বল, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর এই মাহফিলটা হয়। ছেলেগুলো কথা কেন বলেন না বলো তো? নেবে পালাবো, পরিষ্কার বলতেছি নেবে পালাবো। ও দুজনে এসে কোথায় ছিলে বাপ? খাচ্ছিলে? উনি খাচ্ছিল, দুনিয়া খাবে নাকি? মুসলমান তো পৃথিবীটা খেয়ে ফেলবে, খেয়ে খেয়েই শেষ হয়ে গেল। দুনিয়ায় খেলে হবে না। কি বললাম? দুনিয়ায় খেলে হবে না, কবরে গিয়ে খাবে। তৈরি হয়ে কবরে শোবে, আল্লাহ পাক জান্নাতি খাবার খাওয়াবে। জোরে বলেন। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, কথা বলেন না কেন? প্রতি বছর মাহফিলটা 17ই চৈত্র হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আজকে 17ই চৈত্র, হ্যাঁ বললো কেন? ওই তো চৈত্র বললো। আপনার মনটা মনে হয় বিরিয়ানি হারিতে আসে না? তাহলে মাহফিলটা প্রতি বছর অঘ্রাণ মাসের 17 তারিখে হয়। এই যে মাহফিলটা হচ্ছে এই বছর হয়ে সারা জীবন বন্ধ হয়ে যাবে, তাই তো? চুপ করেছি, ভাবছি বন্ধ হলেই ভালো হয়। চুপ করে থাকা বন্ধ ভালো হবে। মাহফিলটা প্রতি বছর অঘ্রাণ মাসের 17 তারিখ হয়। আর আমার সাথে নিয়ত করে নেন, আল্লাহ যতদিন হায়াতে রাখবে
যত কষ্টই হোক পীরের আওলাদের সামনে নিয়ত করে, নবী খানদানের ছেলের সামনে নিয়ত করছেন, যতদিন আল্লাহ হায়াত রাখবে যত কষ্টই হোক এই মাহফিলটা ইনশাআল্লাহ আমরা কায়েম করব। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আমি যখন রুমে বসছিলাম, হাফিজুলের বাড়িতে যখন বসছিলাম, হাফিজুলের বাড়িতে আমার কাছে ইনি গেছে আরো দু একজন বলছে, হুজুর এই 17 তারিখটা ডেটটা চেঞ্জ করে অন্য একটা তারিখ করলে ভালো হয় বলছিল তো। আমি বললাম তোমাদের লজ্জা করে না? তোরা লজ্জা করেন তো? লজ্জা করেন তোমাদের? কেন ভাইজান, কেন ভাইজান? মানে তুমি দেখতে পেয়েছ আজকের দিনে কি হওয়ার কথা? কারারিরা এই কথা বলো, তোমরা তো বলতে পারবে আজ কি হওয়ার কথা। জাওয়াদ না কি বলো না, জাওয়াদ হওয়ার কথা। আমি নামটা বলতে পারছি নি, ঠিক জাওয়াদ না জোয়ান। আজ ভাবছেন জোয়ান মানে বুড়োগুলো সব আজকের দিনে জোয়ান হয়ে যাবে। আজকে ঝড় হওয়ার কথা, হ্যাঁ কিনা যত বলেন। আজ এক সপ্তাহ ধরে প্রচার চলছে ঝড় ঝড় ঝড়। আমি ভাবলাম কালকে ফোন করে বলি বাবু জলসাটা দুদিন পিছিয়ে দাও। তারপরে মন চলো না না, আল্লাহ বলে একজন আছে তো, এটা কি হবে না সব খুদা জানে। তা আজকে পানি হওয়ার কথা, ঝড় হওয়ার কথা, পানি ঝড় হচ্ছে, কথা কয় না কেনিরা হচ্ছে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে আজকের মাহফিলে স্বয়ং আমার আল্লাহ রাজি আছে। আরো জোরে বলে এর পরেও বলছে যে হুজুর ডেট চেঞ্জ, বলেছি মরণ পর্যন্ত এই ডেটে করবে। আমি জলসায় আসি আর আসি। হুজুরের অভাব নেই ফুরফুরা শরীফে, অভাব আছে কি? ফুরফুরায় হুজুরের অভাব নেই ভাই। হ্যাঁ কথা বলুন, 10,000 জায়গায় 20,000 দিলে হুজুর পাওয়া যাবে, 20,000 জায়গায় 30,000 দেবে হুজুর পাওয়া যাবে, 30,000 জায়গায় 50 দেবে বলেন পাওয়া যাবে। কিন্তু পয়সা দিয়ে মেজো হুজুর পাওয়া যাবে? কথা বলেন না কেন? পয়সা দিয়ে ছোট হুজুর পাওয়া যাবে? পাওয়া যাবে না বাপ। মোবাইলগুলো অফ করে দাও, অফ করে দাও, একদম অফ করে সাইলেন্ট করে দাও। তাই মাহফিল এই তারিখেই করবে, কেন আজকের দিনটা আমার আল্লাহর পরীক্ষা ছিল। আর খুদার রহমত ইনশাআল্লাহ আজকে আল্লাহর পরীক্ষায় আমার কন্দপুরের লোক আল্লাহ আমাদের পাস করিয়ে দেবে। জোরে বল। এখন যদি আল্লাহ পানি দেয় উঠে পালাবেন তো? পিছন দিকে ভাই কথা বলে না কেন? উঠে পালাবেন? খুদা দেখছে কিন্তু, আমার আল্লাহ দেখছে। ইমানদারের কথা কটা? ইমানদারের কথা একটা, বেঈমানদের কথা দুটো। ইমানদারের কথা একটা, বেঈমানদের কথা দুটো। ইমানদারের ওয়াদা একটা, ইমানদার আমানত নষ্ট করে না। ইমানদারের জবান একটা, বাপ একটা, কুরআন একটা, আল্লাহ একটা, মুহাম্মদ একটা, কথা একটা। জোরে বলে। খুদার পরীক্ষা, পরীক্ষা খুদার, নিশ্চয়ই খুদা পাস করাবে। আমি ওদিকে পরে যাচ্ছি, ওদিকটা পরে যাচ্ছি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? বলেন রাসূলুল্লাহ। চিল্লাগন কার? সবাই মিলে চিল্লাই কোন? রাসূলুল্লাহর মাহফিল। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই কন্দপুকুরি গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে আল্লাহ হায়াতে মত একবার 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 তোমার কাবার মেহমান, মদিনাওয়ালার মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে বলে। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? আল্লাহ যারা চুপ করে আছে তাদের জন্য আমি দোয়া চাইছি। আল্লাহ তুমি আমার মনের খবর সব থেকে ভালো জানো। কি আমাকে ভালো বললো আর কি আমাকে খারাপ বললো আল্লাহ আমার কোনো যায় আসে না। তুমি আমাকে চেনো খোদা, তুমি এটাও ভালো মতন জানাই পৃথিবীর কোনো ব্যাটার উপর ডিপেন্ড করিনি তুমি ছাড়া, তুমি ছাড়া। আর তুমি আরো ভালো করে জানাই পৃথিবীর কাউকে ভয় খাইনি খোদা তুমি ছাড়া। আল্লাহ যারা এখানে চুপ করে আছে আল্লাহ আমি তাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ যারা আসতে বলেছে আল্লাহ আমি তাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ 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 যারা জোরে বলেছে আল্লাহ ওদেরকে একবার তোমার কাবার মেহমান আল্লাহ বানিয়ে দাও। দোকানে বসে বসে বিড়ি টানবি আমি তোর জন্য দোয়া চাইবো, অত পাগল আমি নই। এই কথা বুঝতে পারছেন কি বলছি? ঘরে বসে 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 বসে
ঘরে বসে বসে শ্বশুর খাওয়াবি, জামাই খাওয়াবি, ভাসুর খাওয়াবি, গুষ্টি খাওয়াবি, আর ঘরে লেপে শুয়ে থাকবি, আরামে লেপে শুয়ে থাকবি, আর আমি তোর জন্য বসে 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 দোয়া চাইবো। অত খ্যাপাদানে ভাতি শাক সিদ্ধি খাই নেই, অত পাগলি শাক সিদ্দিকি নয়। বাজারে আড্ডা মারবি আর আমি তোর জন্য বসে দোয়া চাইবো, অত পাগল আমি নয়। দোয়া কাটা, দোয়া জোরে বলো, দোয়া কাটা, দোয়া কাটা কেটে দোয়া করব। দোয়া চাইতে বলবো আল্লাহ এই 4 জন বাদে দোয়া করছি আল্লাহ, ওর জন্য নয় আমি। দোয়া কাটা। মুসার নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল। ছেলেরা শোন ভালো করে, এই শোন, মুসার নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ঈশার নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, আইবের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ইউনুসের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, আদমের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ইব্রাহিমের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ইয়াকুবের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, শীষের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ইমরানের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল, ইদ্রিসের নামাজ আল্লাহ ফেরত দিয়েছিল। এই ইদ্রিস কি নামাজ পড়িস, এই আদম কি নামাজ পড়িস, এই ইয়াকুব কি নামাজ পড়িস, এই ইব্রাহিম কি নামাজ পড়িস। এই যুবক শুনে রেখে দাও, মুহাম্মদ যত নামাজ পড়েছে আমার আল্লাহ মুহাম্মাদের সমস্ত নামাজ কবুল করেছে। খুদা ফেরত দিয়েছে নামাজ, আমিও দোয়া ফেরত দেবো। দোয়া কাটা, কথা বোঝা যাচ্ছে আমার? দোয়া কাটা, পরিষ্কার করে দোয়া চাইবো খুদা। যে করা বসে আছে আল্লাহ এখানে, আমি পরিসময় সবসময় বলি যে করা বসা চালে এদের জন্য দোয়া চাইছি। ঘরে শুয়ে থাকবে, হ্যাঁ, আর আমি তোমাদের দোয়া চাইবো। দোকানে বসে বিড়ি টানছে, ঠিক বলছি তো? বল, কথা বল। হ্যাঁ, তুই সবাই কাছে আয়, খুলে দে। যত গরম তোকে ধরেছে, হ্যাঁ, ভালো করে বস, বস, ভালো করে বস। দোকানে বসে বিড়ি টানবে, আমি তোমার দোয়া চাইবো। অত সহজ নয় ভাই। কর্ম যেমন করবে, জোরে কোন, ফল তেমন পাবে। যেমন চাইবে তেমন পাইবে, যেমন কর্ম তেমন ফল। আমার গাছে লাগালে আম হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওইখানে হ্যাঁ, আমার কাছে আম হয়, বললে হ্যাঁ, বললো। আমার গাছে কি হয় আর আম গাছে কি হয়? আম গাছ লাগিয়ে দিয়ে আমার আশা করলে হবে না, আর আমরা গাছ লাগিয়ে দিয়ে আমের আশা করলে হবে না। গাছ ভালো হলে ফল, কথা বলেন না কেন? গাছ ভালো হলে ফল ভালো হবে। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুর ফল ভালো হয়েছিল। দাদা হুজুর গাছ ভালো ছিল, 5 হুজুর ফল ভালো হয়েছিল। বাপ টানছো বিড়ি, বাপ টানছো বিড়ি, আর ভাবছে ছেলে হবে আমার আল্লাহর ওলি। ছেলে ওলি হবে না, গ্রামের গলি পুজবে। কথা বুঝতে পারেননি কি বলছি? বাপ টানছো লাল পানি, বলছে ছেলে হবে আমার গৌসুল আজম। হবে না ভাই, কালো পানি টানবে। যেমন চাইবে তেমন পাইবে, কর্ম যেমন ফল তেমন। কানা দানার গাছ লাগালে ফল, কথা বলেন না কেন? কানা হবে, কানা দানার গাছে ভাই ভালো ফল হবে, কানাই হবে। হই 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 করছো, হ্যাঁ? আল্লাহ আমাদের হেদায়েত করে দাও, আল্লাহ আমাদের হেফাজত করে দাও, আল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা প্রশ্ন করে আপনাদের ঘরে, এই তো উঠলুন, আধ ঘন্টা হয়ে গেল, শেষ করে দিই তাহলে। এবারে পিছন দিকে ভাই ভাবছে শেষ করে দেবে, বিরিয়ানিটা লিয়ে পালাবো, শেষ করে দেবো। একবার একজন হ্যাঁ বলেন, এক্ষুনি 1 মিনিটের মধ্যে দোয়া শেষ। মাশাআল্লাহ, এত করা ভাই বসে আছেন। একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? যারা চুপ করে তারা ভাবে না গেলেই ভালো হয়, না গেলেই ভালো। ভালো করে বোঝে, একটা গিলাস, কেতাবরা লিখছে এই গিলাসে যদি 1 ফুটা ছুঁচ, একটা ছুঁচ নিয়ে যদি ডুবানো হয়, ছুঁচের মাথায় পানি থাকবে না থাকবে না? কথা বলেন না কেন? কতটা পানি থাকবে? 1 পট পানি থাকবে, হ্যাঁ কি না? ওই বলছে হ্যাঁ, ওই তো বললে 1 পট। কে রে? কতটা পানি থাকবে? 1 ফোঁটাও থাকবে না। সর্ষে পরিমাণ থাকবে, ধুলো বালি পরিমাণ থাকবে। কেতাব বলা যে অতটুকু যদি জাহান্নামের আগুন
পৃথিবীতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা পুড়ে 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 তামা হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমার রহমতের আশা কর, তোরা যদি আমার রহমতের আশা করিস আমি আল্লাহ তোদের রহমত দেবো। বান্দা শুনে রেখে দে, আমার পৃথিবীতে যত রহমত আছে সব থেকে বড় রহমত হলো আমার জান্নাত। আমার জান্নাত, তোরা আমার জান্নাতের আশা কর, আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবো। আরো জোরে বলে। তাহলে জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে একটাই রাস্তা আছে, একটাই রাস্তা আছে, একটাই রাস্তা আছে, ওই রাস্তাটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলে। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? অত সহজ নয়। যেখানে নবী নাই সেখানে খোদার রহমত নাই, যেখানে নবী নাই সেখানে আল্লাহর রহমত নাই, যেখানে নবী আছে সেখানে খোদার রহমত আছে, যেখানে মোহাম্মদ আছে সেখানে খোদার রহমত আছে, যেখানে হাবিবুল্লাহ আছে সেখানে খোদার রহমত আছে, যেখানে রাসূলুল্লাহ আছে সেখানে খোদার রহমত আছে, যেখানে মোহাম্মদ আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে ওই জায়গাতে আমার আল্লাহর জান্নাত আছে। জোরে বলো। পাসপোর্ট আছে, পাসপোর্ট পাসপোর্ট আছে, বাংলাদেশ যাওয়া যাবে না? যাবে না? কিছু বলে হ্যাঁ কিনা? বলছে যাওয়া যাবে, বলছে যাওয়া যাবে তো। কারিমুল্লাহ বলছে যাওয়া যাবে। বাপরে আপনার যাওয়া যাবে? ভিসা লাগবে। পাসপোর্ট আছে বাংলাদেশে, কথা বলেন, যাওয়া যাবে না। যেতে গেলে কি করতে হবে? ওতে একটা ভিসা মারতে হবে। পাওয়ার পাওয়ার সিম আছে, ফোন যাবে আসবে? কথা বলেন না কেন? যেতে আসতে গেলে কি করতে হবে? ব্যালেন্স মারো। তুমি ব্যালেন্স মারো, ঘরে বসে সিমে ফোন যাবে তো? ঘোড়ার ডিম যাবে। তা ভালো করে বোঝার চেষ্টা করেন, পাসপোর্টটা সরকারি না বেসরকারি? সরকারি জিনিস থাকা সত্ত্বেও বাংলাদেশে আপনি যেতে পাচ্ছেন? পাচ্ছেন না। কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কেউ হাবুডুবো, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাবে নেবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। আল্লাহ পাকে জান্নাতি বান্দা বান্দিরা ফুলসুরাত রাস্তা টপকে যাবে, ফুলসুরাতে পোলটা টপকে গিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে যাবে, জান্নাতের দরওয়াজা বন্ধ। অনেক জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের দরওয়াজাটা খোলার চেষ্টা করবে, জান্নাতের দরওয়াজা বন্ধ। এ জওয়ান যুবকেরা, ওই জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে জান্নাতি বান্দা বান্দিরা যেই মুহাম্মদ নামটা বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আরো জোরে বলে। ভালো করে বোঝেন, খুব সূক্ষ্ম জিনিস বলছি, বুঝবেন ভালো করে। খোদা জান্নাতি করে দিয়েছে, যেতে পারছে? কথা বলেন না কেন? আল্লাহ জান্নাতি করে দিয়েছে, জান্নাতে যেতে পারছে? গিয়ে কি দেখছে? দরজা বন্ধ। পাসপোর্ট আছে, বাংলাদেশ যেতে পারছে? কথা বলেন না কেন? পাচ্ছে না। যেতে গেলে কি করতে হচ্ছে? ভিসা মারতে হচ্ছে। তা খোদা বলছে তুই জান্নাতে চলে যা, বেটা জান্নাতে গিয়ে দিয়েছে দরজা। অনেকে ভাঙার চেষ্টা করবে, দুনিয়াতে ভেঙেছে, সেই অভ্যাস আছে না নাই? কথা বলেন না। আরে কথা ছিল, কথা বলেন না কেন? দুনিয়ায় ঘর ভেঙেছে না ভাঙেনি? কথা বলেন। তা সেই অভ্যাস আছে না নাই? ওইখানেও ভাঙার চেষ্টা। আরে কুকুরের লেজ জীবনে সিদ্ধ হয়, যতই বেটা তেল লাগা ব্যাঁকাতে ব্যাঁকাই থাকবে, তো ওখানেও ভাঙার চেষ্টা করছে। ও তো আর সেই কন্দপুরে বেড়া দরজা না যে মেরেছে লাথি ভেঙে চলে গেছে। ও তো হচ্ছে না, মেরেছে খোল, হচ্ছে না, দরজা বন্ধ। যত চেষ্টা করে অত সহজ নয়। যেই মোহাম্মদ নাম বলবে দরজা খুলে গেছে। জোরে বল, আরো জোরে বলে। ভালো করে বোঝেন, জান্নাতটা কার? জোরে বলেন। খোদার জান্নাত হলে জান্নাত যেতে পারবেন তো?
কেন আমার আল্লাহ বলেছে দুনিয়াতে আমি রহমান, কিয়ামতে কাহ্হার, দুনিয়াতে খালিক, কিয়ামতে কাহ্হার, দুনিয়াতে মালিক, কিয়ামতে কাহ্হার, দুনিয়াতে আমি রহিম, কিয়ামতে কাহ্হার। বান্দা শুনে রেখে দে, তুরা দূরের কথা, তুরা দূরের কথা, তুরা দূরের কথা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার নবীদেরকে আমি আল্লাহ ছাড়বো না, রাসূলদেরকে ছাড়বো না। আমার নবী নিজে মুখে বলে মাহশারের মাঠে আমি মুহাম্মদ, আমার কিচ্ছু করার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমায় না ঘিরে ধরে। যে আমি মুহাম্মদকে আল্লাহর রহমত ঘিরে ধরবে, আমি মুহাম্মদ যেটাই বলবো ওইটাই আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তাই আল্লাহ বলে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। চিল্লে বলতে পারলেন না? জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাই কবুল করে নেব। আরো জোরে বলে, নবী বলে জান্নাত পাবে কে মানা হাব্বা সুন্নাতি ফাকাদা আহাব্বানি অমানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যদি জান্নাত পেতে চাস আমি নবী আমায় ভালোবাস, যদি জান্নাত পেতে চাস আমার সুন্নত ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহ, 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 নবী 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 নবী, মুহাম্মদ 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 মুহাম্মদ। যেখানে মুহাম্মদ আছে ওই জায়গাটি জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে কি করা হয়? কথা বলেন না কেন? আজান দেওয়া হয়। কোথায়? কানে দেওয়া হয়। আচ্ছা, যারা নার্সিং হয় তাদের কি করে? যে বাচ্চাটা হসপিটাল না আসে তখন কি করেন ভাই? আজান দেন তো। এমনি ছেলেগুলো বাপগুলো ধরে পিটছে, বলছি এমনি ছেলেগুলো বাপগুলোকে দেখে হাত গুলোচ্ছে, হাত গুলোচ্ছে এমনি। কর্মের দোষ তো, কর্মের দোষ। অজ্ঞান মাসের জীবনে ঘূর্ণিঝড় হয়েছে ভাই, আমার জীবনে শুনিনি। আপনি শুনেছেন? কথা বলেন না কেন? বাপেরা শুনেছেন? আমি আমার আব্বাকে জিজ্ঞেস করছিলাম, আব্বাকে, যে আব্বা জান যে এই অজ্ঞান মাঝে ঘূর্ণিঝড়, আমাকে বলে করছি কর্মের দোষ, কর্মের দোষ। হ্যাঁ, নাসিমের ছেলে হয়ে যা, বাপ মিষ্টি দিয়ে দৌড়চ্ছে, মিষ্টি দিয়ে দৌড়চ্ছে। খাওয়া, বাচ্চা হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছিস, ছোটবেলায় মিষ্টি খাওয়া, বড়বেলায় মার খাবি। ওই ছেলে বলে মিষ্টি বলে ফাটাবে খুলি, হ্যাঁ মিষ্টি দান বার করে দেখুন। মায়ের পেটে বাচ্চা হলে আজান দিতে হয় কোথায়? কানে। কেন? এই তুই কাফেরের ঘরে এসেছিস, ইমানি ঘরে এসেছিস। এই তুই ইহুদির ঘরে নয়, ইসলামের ঘরে। বলেন আপনারা এই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? কথা বলে আছে না নাই? যতদিন দুনিয়াতে জন্মার সঙ্গে সঙ্গে নবী, যতদিন বাঁচবেন নবী আছে না নাই? মরণের সময় নবী আছে না নাই? আমরা কি দোয়া চাই মরণের সময়? বলেন বলেন। আজকেও তো দোয়া চাওয়া হবে না? হবে না? একটু পরে ইনশাআল্লাহ দোয়া চাই। কি দোয়া চাই? আল্লাহ মরণের সময় কলেমা পড়তে পড়তে আমাদের ইমানে মওত দেবেন, এই দোয়াই চাই। তো এর থেকে পৃথিবীতে কোনো বড় দোয়া আছে? কথা বলেন না কেন? তাহলে জন্মাবার সাথে সাথে নবী, যতদিন বাঁচবেন নবী। কলেমার মধ্যে নবী আছে না নাই? আছে না নাই? তাহলে মরণের সময় নবী, কবরে নবী আছে না নাই? প্রত্যেকটা 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 মোমেনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলে। তাহলে জন্মাবার সাথে সাথে নবী, যতদিন বাঁচবেন নবী, মরণের সময় নবী, কবরে নবী, মিজানে নবী, হাউজে কাউসারে নবী, জান্নাতে দরজায় নবী, ফুলসিরাতে নবী, জান্নাতে নবী, নবী 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 যেখানে খোদার জান্নাত সেখানে। জোরে বলে রাসূলুল্লাহ, 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 রাসূলুল্লাহ। হই হই করছো, হই হই করছো, হই হই করছো। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। নবী ছাড়া কথা বলেন কোনো গতি নেই, কোনো রাস্তা নেই। নবী ছাড়া কোনো রাস্তা নেই,
হই 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 করছে। অনেকে বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না, বলে না, কথা বলেন না কেন? কাঠ মুসল্লি ভুট্টা চোর, গাদি গন্ধে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। বিরাট নামাজ, এমনি হয় না, গদির উপর তক্ত বসে লেগিয়ে দিয়েছে, গায়ে গোসনি গোবরে চর্বি। বিরাট নামাজ পড়ে। যা নামাজ পড়ি আমরা বলে কাজ নেই ভাই, আমাদের নামাজ তো নামাজ পড়ছি বা হ্যাঁ শুয়ে পড়। নামাজ পড়ে, যা নামাজ বলে কাজ নেই, নামাজ পড় আল্লাহু আকবার। চিন্তা করছে কাছে একটা পয়সা নেই, কি করে সংসার, চিন্তা হয় না? দেখছেন এই নামাজে জান্নাত যাবে, মাথা ঠিক আছে, এই নামাজ জান্নাত যাবে। বিরাট নামাজ পড়ে, বাপ রে বাপ। নামাজ পড়ছে আল্লাহু আকবার, আরে মশা কামড়াচ্ছে, দূর বাবা। পাশের লোকটা চমকে উঠলো। বাস্তবটা বলেন, এই ছেলেগুলো কথা বলো, এই তো নামাজ, এই তো নামাজ, এছাড়া কি নামাজ? নামাজ পড়ে, বিরাট নামাজ, বিরাট নামাজ। কন্দপুকুর মসজিদে, এখানে মসজিদ আছে না নাই? ওই সামনে ওখানে মসজিদ আছে তো, বাহ। 200 লোক নামাজ পড়ে, 400 পড়ে, ঠিক না? বল কথা বলে, 500 পড়ে, 1000 পড়ুক, নামাজে দাঁড়িয়েছে, কারো এক রেখা ছেড়ে গেল, কারো দূরে কাজ ছেড়ে গেল, কেউ কাশছে, কেউ গলা হাঁকা দিচ্ছে, সেই দিন দেখি একজন কেসে থুতুটা ফেলে দিয়ে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই তো নামাজ, ঠিক বোঝেন কথা বলেন? চলে যাও খুদার কাবায়, খুদার কাবায় যাও, একসঙ্গে 40 থেকে 50 লক্ষ লোক নামাজ পড়ছে, তুমিও পড়বে, তুমিও পড়বে, আপনিও পড়বেন, আপনিও পড়বেন, আপনিও পড়বেন। আপনার মনে হবে আজকে খোদার কাবায় আমি একা দাঁড়িয়ে নামাজ পড়ছি, বলেন ওইটা হলো নামাজ। হই হই করছে। গ্রামে ঈদের নামাজ হয়, কথা বলেন, ঈদের নামাজ হয়, ইমাম সাহেব নিয়ত করছে আল্লাহু আকবার, কোন দিকে তাকাতে হবে? এর নাকের মাথা থেকে শেষদায়, কথা বুঝতে পারছেন না? নাকের মাথায় শেষদায়, আল্লাহু আকবার, ওয়া শেষদায় তাকাচ্ছেন কেন বলেন? পরের তাকবীর কি করে দেখি, জানেন না কিছু? কথা বুঝতে পারেন নাকি বলছি? এই তো নামাজ। জানাজার নামাজে দেখবেন, জানাজার নামাজে আল্লাহু আকবার, কি দেখছে? পাশেটা কি করে দেখি, এই তো আমাদের নামাজ। এটা বড় বড় কথা বলছে, হই 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 করছে। রে আল্লাহ বলে বান্দা শোন, মাহশারের মাঠেতে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। এ যুবকেরা, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজী থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। তাহলে কিয়ামতে বিচার কোনটা থেকে হবে? কথা বলে না কেন, কথা বলে না কেন? কোনটা থেকে হবে? এটা দেখে, এটা নয়। ভালো করে বোঝে ছেলেরা, শোন ভালো করে, ভালো করে শোন তোরা। এটা নয়, এটা দেখে হবে, এটা, এটা দেখে নয়, এটা দেখে নয়, এটা দেখে হবে, এটা। রবীন্দ্রনাথ ঠাকুরের আছে না নাই? কথা বলে না কেন? রামকৃষ্ণর আছে না নাই? আসারাম বাবুর আছে না নাই? রাম রহিম বাবা চেনো তো? চেনেন না? আছে না নাই? মিস্টার মোদিজির আছে না নাই? কথা বলে না কেন? তাহলে বিচার এটা দেখে নয়, এটা আমিও পড়ি, এটা নেতাজিও পড়েছে, এই পাঞ্জাবিটা আমিও পড়ি, এটা আমিও পড়ি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছে। তাহলে বিচার এটা দেখে নয়, বিচার এটা দেখে নয়, বিচার এটা দেখে নয়,
বিচার এটা দেখে এটা। এই আল্লাহ বলে বান্দা অন্তর যা ঠিক থাকবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি করে দেবো। জোরে। এবারে এর মধ্যে কিছু আছে, কালকে সকালবেলা বলবে চায়ের দোকানে ইসাহাক ভাই না খালি মাথায় ওয়াজ করছিল। এরম পার্টি আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই মূর্খ কোথাকার, তুই কি ফতোয়ার বুঝিস? তুই ফতোয়ার কি বুঝিস? বিড়িখোর, তুই কি ফতোয়ার বুঝিস? তুই বিড়ি চিন্তা কর, বাদল বিড়ি খাবি না জমাদার বিড়ি খাবি, নব বিড়ি খাবি না সুকুমার বিড়ি খাবি, জয়ন্ত বিড়ি খাবি না মোল্লা বিড়ি খাবি? তুই বিড়িখোর, তুই ফতোয়া কি বুঝিস? এই এই তুই ফতোয়া কি বুঝিস রে? তোর মুখে দাঁড়িয়ে নেই ফাসেক, দাড়ি চাচা, নালায়েক, গবে, মূর্খ জাহেল। তোর মুখে দাঁড়িয়ে নেই, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে শরিয়াত, না আছে টুপি, না আছে দাড়ি, না আছে হালাল। তোর মধ্যে কিছু নেই, তুই ফতোয়া কি বুঝিস? তুই ফতোয়া কি বুঝিস? মূর্খ কোথাকারে, মূর্খ। চায়ের দোকানে বসে বলবে ইসাহাক ভাই খালি মতো আজকে। চুপ চুপ, একটা কথা বলবি নি, চুপ। বড় 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 কথা বলছিস, মূর্খ বিড়িখোর। বিড়িখোর কোথাকারে, বিড়িখোর। তুই বিড়ি নিয়ে বোঝ যে বাদল বিড়ি খাবি না জমাদারে বিড়ি খাবি, মোল্লা বিড়ি খাবি না শেখ বিড়ি খাবি? হ্যাঁ, তুই বিড়িখোর, ফতোয়া কি বুঝিস? চুপ। জাহেল কোথাকারে, জাহেল। লেখাপড়া শিখিনি কিছু, জাহেল। শুধু চায়ের দোকানে বসে ফতোয়া। চায়ের দোকানে ফতোয়া দিয়ে যেত, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দে। দুটো বাংলা বই পড়েছে, দুটো বাংলা বই পড়ে 20-30টা বই পড়ে বড় বড় ফতোয়া দিচ্ছিস। তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, আকায়েদ, মানতিক, হিকমত, ফিকহ, ফরায়েদ, উসুল কিতাবগুলো ফেলে দিয়ে যা। শুদ্ধ বড় বড় কথা। এই টুপিটা খুলেছে, এর মধ্যেও একটা ফতোয়া লুকিয়ে আছে। এসো, শুদ্ধ বুঝবে না, শুনবে না, হই 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 হই। চায়ের দোকানে বসে বসে কম বক্তাগুলো, নালায়েক মূর্খ গবেটের দল, মাতালগুলো সব জুড়েছে, বিড়িখোর কিছু জুটেছে, হই 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 করছে। আলুর বস্তার মধ্যে একটা আলু পচে গেলে কি হবে? কথা বলো। আলুর বস্তার মধ্যে একটা আলু পচে গেলে সব আলুর বস্তা পচা। কিছু আছে সমাজে, সমাজ শেষ করে ফেললো এরা। এসব হজ খালি মাথায় না টুপি মাথায়? চিল্লে কও। হজ হজ খালি মাথায় না টুপি মাথায়? খালি মাথায়। টুপি মাথায় হজ করলে হজ হবে না, হবে না? কথা বলেন না কেন? টুপি মাথায় হজ করলে হজ হবে না। তাহলে হজ যদি খালি মাথায় হয়, হজ খালি মাথায় হবে না, হবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খালি মাথায় নামাজ পড়লে নামাজ হবে না, হবে না? কথা বলে। তাহলে খালি মাথায় নামাজ পড়লে যে নামাজ হয়, তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন কেন? কোনটার মূল্য বেশি? এটার মূল্য বেশি। দাড়ি চাচা লোকের নামাজ হবে না, হবে না? যদি দাড়ি চাচা লোকের নামাজ হয়, তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? আগে এটা ঠিক করো। শুদ্ধ ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, আবার কিছু আছে চায়ের দোকানে বসে বলবে এ হুজুর ওই করেছে, ও হুজুর ওই করেছে, ও ভাই ওই করেছে, ও হুজুর ওই। চুপ, মূর্খ কোথাকারে, মূর্খ। এত কটা ছেলে বসে বড় বড় কথা বলছিস। ইসাহাক সিদ্দিক কথা বলছি, ইসাহাক সিদ্দিক বিনা ডকুমেন্টসে কোনো কথা বলি না। এখানে এত কটা ভাই বসে আছো, একটা ভাই উঠে আমাকে বলো যে আমার বাপের নাম অমুক, আমার দাদর নাম অমুক, আমার পদদাদার নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক। 5টা বাপের নাম বলতে পারবে? পারবে? কালিমুল্লাহ পারবে? পারবেন? কেউ আছেন? দেখি মুখটা তার দেখবো। আম গাছে ছাল জাম গাছে লাগালো হবে না। নিজের বাপকে বাপ বললে, পরের বাপকে বাপ বললে নিজেকে কথা বল। নিজের বাপকে বাপ বললে, পরের বাপকে বাপ বললে নিজেকে হারামি পরিচয় দেওয়া হবে। উঠে আমাকে বলে দেখেন অনেক মুরব্বীরা বসে আছেন, 70 বছরের মানুষ আছে, চামড়া চোখে দেখছি, 75 বছরে আছে, 80 বছরে আছে। একজন উঠে বলে যে আমার বাপের নাম অমুক, আমার দাদর নাম অমুক, আমার দাদর নাম অমুক, আমার দাদর নাম অমুক, আমার দাদর নাম। 5টা বাপের নাম বলতে পারবেন? বড় বড় কথা বলছো। 2টো বলতে পারবে, 3টে পারবে, 4টে পারবে খুব কষ্ট করে, টেটোস্কোপ দিয়ে, দূরবীন দিয়ে। কটা? জোরে বল।
কটা? 4টে বলতে পারবে। 5 নম্বরে পাবে না, কারণ ওই সময় হিন্দুস্তানের জমিনে একটাও ইমানদার ছিল না। খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানের কলেমা পড়েছিলেন। জোরে বলো। আর আমাকে বলে ইসাক ভাই আপনি বলেন, আমি আমার বাপ ইব্রাহিম সিদ্দিকী, তার বাপ জুলফিকার, তার বাপ আবু বকর, তার বাপ আব্দুল মুক্তাদের, এরাম করে 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 ইনশাআল্লাহ রাসূলুল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দেব। শুদ্ধ বড় বড় কথা বলো, হুজুরদের এসে কথা বলছিস, বাউন হয়ে চাঁদে হাত দিচ্ছিস। এই মূর্খ জাগ, চুপ চুপ, মূর্খ কোথাকারে লেখাপড়া শিখবি না, বড় বড় কথা বলবি? হ্যাঁ, এখানে এত কটা ভাই বসে আছেন, গ্রামে কবরস্থান আছে না নাই? কথা বলে না কেন? চলো আমার এক্ষুন যাবো কবরস্থানে, গিয়ে আমায় দেখাতে হবে এটা আমার আব্বার কবর, এটা দাদুর কবর, এটা পদ্দাদা, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। দেখাতে পারবেন? কথা বলেন। 2টো পারবেন, 3টে পারবেন, জোর করে জোরে বলেন। 4টে। 5 নম্বর পেতে গেলে কোথায় যেতে হবে? বলো বলো, জোরে বলো। 5 নম্বর পেতে গেলে শ্মশানে যেতে হবে। কেন? ও তো নেই, ও তো তখন অন্য ছিল। আর আমায় বলবেন এক্ষুনি গাড়ি ভাড়া করেন আমার সাথে, এক্ষুনি চলেন, আমি দাদা হুজুরের মাজারে এক জায়গায় দাঁড়িয়ে ইনশাআল্লাহ 14টা দাদুর মাজার দেখিয়ে দেবো। চলো আমার সঙ্গে, চলো চলো। খুব সাবধান, আমি ছেলেদের বলে যাচ্ছি, আমি পরিষ্কার বলে যাচ্ছি, যা পারো করে যাও, আমার আবু বকরের আওলাদদের সম্পর্কে কোনো কথা বলবে না। আমার দাদা হুজুর বলে গেছে, যাকে না ভালো লাগবে তার কাছে, জোরে বলেন, সবাই মিলে বলেন, তার কাছে যাবে না, যাবে না। আমার আওলাদদেরকে বলুনি বাবা আমি আবু বকর খুবই ভালোবাসি, যদি আমার আওলাদদেরকে বড় বড় কথা বলিস, মাহাশারের মাঠে আমি আল্লাহ তোদের সামনে, খুদার সামনে আমি আবু বকর বুঝা পড়া করে নেবো। জোরে বলুন সুবহান। কি বলছিল? টাকা দেবে আমাকে? $500 টাকা দিয়েছে আমাকে কারিমুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 500 টাকা আমিও লুবনি। আমি ফুরফুরা একটা মসজিদ করছি না, করিনি। কথা বুঝতে পারছেন না, পারেন না? আমি এই টাকাটা আমার মসজিদে দিয়ে দিলাম। আমি মসজিদটা করছি বাপ, খুব চিন্তায় আছে মসজিদটা নিয়ে। ইনশাআল্লাহ যেভাবে মসজিদটা করবো আমার নিয়ত আছে, 2-4টে জেলায় যেন ওরকম মসজিদ না থাকে। আমি মসজিদের নাম দিচ্ছি, কি নাম? বলো 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 বলো। আমি মসজিদের নাম দিচ্ছি, বলেন বলেন। মসজিদে আবু বকর। আবু বকর কার নাম? জোরে বলেন। কেন আপনার পীরের নাম বলতে পারেন না? দাদা হুজুর বলছেন কেন? আবু বকর কার নাম? জোরে বলেন। আমাদের পীরের নাম। কার নাম? জোরে বলুন। আমাদের পীরের নাম। আমার পীরের নামে মসজিদ করছি। আমার যতটুকু জানা আছে, আমার যতটুকু জানা আছে, মসজিদে আবু বকর পশ্চিমবাংলা আছে কি আমি বলতে পারবো না ভাই। আমি যত জায়গায় ঘুরেছি আমার দাদা পীরের মসজিদ নেই। আমি ওই মসজিদটা করবার জন্য তুরস্কে গেছিলাম, আমি নিজে গিয়েছিলাম তুরস্কে গিয়ে ইস্তাম্বুলে গিয়ে আমি ওই মসজিদের নকশাটাকে ক্যামেরায় ছবি করে এনে নিজে ড্রয়িং করে মসজিদটা করাচ্ছি। আব্বা কোন আব্বা কি নামে করব? আমাকে আব্বা বলে করছি টুপি পেয়েছিস কার জন্য? আমি বললাম আমার আবু বকরের জন্য। দাড়ি পেয়েছিস কার জন্য? আমার পীরের জন্য, আমার দাদা পীরের জন্য। নবী পেয়েছিস কার জন্য? আমার দাদা হুজুরের জন্য। মসজিদ চিনিস কার জন্য? আমার দাদা হুজুর। খুদা চিনিস কার জন্য? আমি আমার পীরের আবু বকরের জন্য। যে আবু বকর না পেতাম আমি কিছুই পেতাম না, ঠিক না? বল জোরে বলেন। আবু বকরের জন্য। আমার আবু বলে করছি মসজিদের নাম রাখবে মসজিদে আবু বকর। এই যে নামটা দেওয়া হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একবার তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করেন, তার বিচার কি আমাদের কোনটা থেকে হবে? এটা 100 কিলো দুধ 1 ফোঁটা পেশাব খাওয়া যাবে? বলে বলেন 30 কিলো বাদ দেবো, আচ্ছা 40 বাদ, 70 বাদ দেবো, হবে? খাওয়া যাবে? বলছে হ্যাঁ। ও না বলে খাওয়া যাবে? যাবে না। 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম আছে, হজ হবে? কথা বলেন। বাপের 2 বিঘে জমি,
বাপ ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের বয়স 30, ছোট ভাইয়ের বয়স 15, 2 বিঘে জমি লিজে দিয়েছে। কত টাকায়? 25,000-এ। 25,000-এ। এবার যাকে লিজ দিয়েছে বড় ভাইটাকে বলছে, এই করছি তোকে 25,000-এ লিজ দিয়েছি, বলবি না জানিস, বলবি 20,000-এ। কত? এবার ওই টাকাটা ভাগ হয়েছে। ছোট ভাই কত পাবে? 10, আর বড় ভাই 15। ঝেড়েছে কত? ওই 5,000 জমি হজ করেছে, হজ হবে? কথা বলেন না কেন? এই আল্লাহ বলে, বান্দা শোন, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ কোনো লেভেল দেখব না, আমি আল্লাহ কোনো ব্যান্ড দেখব না, আমি আল্লাহ কোনো কোম্পানি দেখব না, আমি আল্লাহ টুপি নামাজ দেখব না, আমি আল্লাহ রোজা দেখব না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাসারে অন্তরটাকে দেখব। যার অন্তরটা পরিষ্কার, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। এটা ঠিক করে, এটা নয় ভাই। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, গলায় দিয়েছে, কানে দিয়েছে, নাকে দিয়েছে, কপালে দিয়েছে, আর কি দেয়? হাতের নয়, গাল পালিশ দিয়েছে, চোখে দিয়েছে, কি সব বলে, যাও দিয়েছে। কেমন লাগাচ্ছে? কেমন দিচ্ছে বলেন? যেটা বলেন ভালো লাগাবার জন্য, হ্যাঁ কি না? ঠিক ঈমান হলো এটা, এটা সৌন্দর্য। ঈমান এটা, এটা সৌন্দর্য। ঈমান এটা, এটা সৌন্দর্য। ঈমান এটা, পরিষ্কারটা সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঠিক করেন। এটা আমাদের হালত ভালো না খারাপ? কথা বলেন না কেন? দুনিয়ার হালত ভালো না খারাপ? কথা বলেন না কেন? খুব খারাপ না মোটামুটি খারাপ? জোরে বলেন। তেল কত করে লিটার? পেট্রোল 105 টাকা। পাম্পে তেল নিতে যে মনে হয় পাম্পওয়ালাকে জড়িয়ে খানিকক্ষণ কাঁদি। আমার কথা বুঝতে পারলেন না? কে বলে রাস্তায় মার খাবে ভাই? এখানে বলবো রাস্তায় মারবে ধরে, তো আমরা চালাকে ঠিক জায়গায়। কথা বুঝতে পারেন না? ফ্রি পয়সা তেলটা পাওয়া যেত। তা তেলের দাম কত? 105। আর গ্যাস কত? 1000 টাকা। ভালো করে বোঝে রে ছেলেরা, ভালো করে বোঝো। ভারতবর্ষে আমরা ক%? জোরে বলো। 30% এমনি মরে আছে, হ্যাঁ কি না? এমনি তো মরা। আর ওরা কত? জোরে বলে। 70। আর আমরা কত? 30। তা চলো আমরা 30 এমনি মরে আছি। 70% তোরা 100 টাকায় কেন, 1000 টাকায় কেন, আগে তোরা মর, তারপরে আমরা মরবো। ঠিক না? জোরে বলেন। হ্যাঁ কি না? জোরে বলেন। চল বেটা চল, বল আগে তোরা মরবি, পরে জোরে বলে। আমরা তো এমনি মরে আছি। কত পার্সেন্ট? 70 মর। আমি চাইছি ভাই ওই তেলের লিটারটা 500 টাকা হয়ে যাক, আর গ্যাসটা 6000 টাকা হয়ে যায়। চল বেটা দেখি, বলার স্বাদ মিটে যাবে। হ্যাঁ কিনা কথা বলে? চলছে তো, চলো। হই 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 করছে। যুবকেরা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। কদিন আগে বাংলাদেশে একটা মন্দির ভেঙে দিল, নয়? শোনেন না? ইসকন মন্দির। ঠিক না ভুল? অন্যায়, হ্যাঁ কি না? কথা বলেন না ছেলেগুলো, সবাই মিলে বলেন অন্যায়। জোরে বলেন অন্যায়, অন্যায়। ইসলাম শিখায় না পরের ধর্মকে ছোট করতে, ইসলাম শিখায় না পরের ধর্মকে আঘাত করতে, ইসলাম দেখায় না, শিখায় না পরের ধর্মের স্থান ভাঙতে। ইসলাম শিখিয়েছে মানবতা, ইসলাম শিখিয়েছে ভ্রাতৃত্ব, ইসলাম শিখিয়েছে ভালোবাসা। জোরে বলে। এই যে পৃথিবীতে ভালোবাসা দেখেছো, এটা ইসলাম শিখিয়ে, যত সহজ নয়। ইতিহাস জানাতে আসবে না, আমার পড়া আছে, নেপোলিয়নের ইতিহাস পড়া আছে, হিটলারের জীবন চরিত্র পড়া, 60 লাখ ইহুদি মেরেছিল আমার জানা আছে, চেঙ্গিস খানের জীবনী পড়া আছে, 3 কোটি মুসলমান মেরেছিল আমার পড়া আছে, আমাকে শিখাতে হবে না। মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, আলাউদ্দিন খিলজির আমল আমার পড়া আছে ভাই, আমাকে শিখাতে হবে না।
ইদি আমিনের জীবন চরিত্র পড়া আছে, মুসলিমের জীবন চরিত্র পড়া আছে, ইতিহাস আমাকে শেখাতে আসবে না। শুনে রেখে দাও, পৃথিবীতে মমতা বলে কিছু ছিল নি, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, পৃথিবীতে মানবতা বলে কিছু ছিল নি, পৃথিবীতে মানবতা ভালোবাসা শিখিয়েছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শিখেছে মুহাম্মাদের কাছ থেকে। ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা মন্দির ভেঙে দিল কোথায়? সবাই মিলে বলে বাংলাদেশের মন্দির ভেঙে দিল অন্যায়। আমার প্রশ্ন এটাই, যখন মন্দিরটা ভেঙে দিল, পশ্চিম বাংলার যত মৌলানা, যত ইমাম, যত হাজি সাহেব, যত হুজুর, যত পীর সাহেব সবাই রাস্তায় নেমে আন্দোলন, ঠিক না ভুল? কথা বলেন না কেন বাপেরা? কথা বলেন না কেন? হ্যাঁ কিনা জোরে বলেন। আমার প্রশ্ন এটাই, ত্রিপুরার জমিনে 100টা মসজিদ ভেঙে দেওয়া হলো, 15টা মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো, কারো মুখে কথা আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারো মুখে কথা আছে? বুঝতে পারছেন না ভাই? জ্বালায় জ্বলে মরে গেলুন ভাই। কিছু হলেই কি বলেন তো, খুব জ্বালাচ্ছে ভাই। কিছু হলেই বাড়ি চলে যাচ্ছে, এসব ওয়াজ করা যাবে না, এসব বলা যাবে না। আপনারা যেমন জ্বলছেন ভাই, আমরাও জ্বলে মরে যাচ্ছি, বিশ্বাস করেন, কিছু করার নেই। তারপরও খোদার কসম, হক বলিছে একদিন, বলিছে একদিন, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। বলেন ইনশাআল্লাহ। আরে যাবে ইনশাআল্লাহ। এটুকু আমার ইমানি বিশ্বাস। হক কথা বললে দুনিয়ার মানুষ আমার সাথ দিক আর নাই দিক, আমার আল্লাহ আমার সাথ দেবে। হ্যাঁ কিনা চলে বলো। হই হই করছো? এখনো সময় আছে বাপ, এখনো সময় আছে, ইমানটা মজবুত করো, নাহলে হালত খুব খারাপ। আপনারা বুঝতে পারছেন না? যা রাস্তায় রাতের বেলা চলে, দিনের বেলা নয়। কি বললাম? বলেন, যা রাস্তায় রাতের বেলা চলে তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। এখনো পজিশন ভালো আছে, এখনো বলছি হালত খারাপ। ইমান মজবুত করো, ইমান মজবুত করো। বেঈমানদের 60,000 ক-হাজার? 7 নয়, 6-0-60। জোরে বলেন কত? জোরে বলো। 60,000, 60,000। ইমানদারদের কটা? জোরে বলুন। 6টা। জোরে বলেন কটা? 6টা। সামনে দাঁড়িয়ে আছে খালেদ বিন ওয়ালিদ। কোন খালেদ? যে জীবনে জিন্দেগিতে 132টা যুদ্ধ করেছিল। প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ খালেদকেই জয়ী করিয়েছিলেন। আরে জোরে বলেন। খালেদ যুদ্ধে যেত, খালেদ যুদ্ধে যেত, খালেদ যুদ্ধে যেত 10টা তরোয়ার নিয়ে। কটা? জোরে বলেন। 10টা তরোয়ার নিয়ে যেত, 10টা তরোয়ার। ধান বিখ্যাত কোথায়? বর্ধমান। আলু বিখ্যাত কোথায়? জোরে বলেন। হুগলি। সবজি বিখ্যাত কোথায়? নদিয়ায়। ল্যাংচা বিখ্যাত কোথায়? শক্তিগড়। বোঁদে বিখ্যাত কোথা? কামারপুকুর। শুনছেন কি বলছি? কামারপুকুর। মাছ বিখ্যাত কোথায়? দক্ষিণ 24 পরগনা। আর ছোট মাছ বিখ্যাত কোথায়? জোরে বলেন। নৈহাটি। তাহলে এক এক দেশের এক এক জিনিস বিখ্যাত, হ্যাঁ কিনা জোরে বলুন। তার তলোয়ার সেই সময় বিখ্যাত ছিল। ইয়ামানি তলোয়ার, জর্ডানি তলোয়ার, আম্মানি তলোয়ার, হিন্দুস্তানি তলোয়ার, পাকিস্তানি তলোয়ার, সিরিয়াবি তলোয়ার, রোমানি তলোয়ার, পারসিয়ান তলোয়ার, এই বুঝতে পারছেন বলছি, কুস্তুন দুনিয়াবি তলোয়ার, সব বিখ্যাত বিখ্যাত তলোয়ার। তা খালেদ যুদ্ধে গেছে তলোয়ার কটা? জোরে বলেন। 10টা তলোয়ারকে গুজে নিয়ে গেছে মোতার ময়দানে। খালেদ যুদ্ধ করে, বেঈমানদের মারে, জাহান্নামায় ঢুকায়, বেঈমানদের মারে, জাহান্নামায় ঢুকায়। এই যুবকেরা শুনে রেখে দাও, বাপেরা শুনে রেখে দেন, ছেলেরা শুনে রেখে দাও। বেঈমানদের মারে, জাহান্নামায় ঢুকায়, বেঈমানদের মারে, জাহান্নামায় ঢুকায়। একটা তলোয়ার ভেঙে গেছে, 2টো ভেঙে গেছে, 4টে ভেঙে গেছে, 5টা ভেঙে গেছে, 7টা ভেঙে গেছে, 8টা ভেঙে গেছে, 9টা ভেঙে গেছে। খালেদের হাতে একটাই তলোয়ার, একটাই তলোয়ার। ওই
তলোয়ারের নাম ইয়ামানি তলোয়ার। খালেদ যুদ্ধ করে কাফেরদের মারে জাহান্নামে ঢুকায়। খালেদ যুদ্ধ করতে করতে মনে মনে বলে, খোদা এই তলোয়ারটা আমার ভেঙনি, আজকে আমি সমস্ত কাফেরকে জাহান্নামাতে ঢুকিয়ে দেবো। জোরে বলো। সেই খালেদ দাঁড়িয়ে আছে, সামনে পিছনে কজন? চিল্লে কন। 5 জন। সামনে কজন? 60,000। সামনে কজন? 60,000। মাঝখানে কে? খালেদ। পিছনে কজন? 5 জন। খালেদ তাকবীর দেয়, 5 জন উত্তর দেয়। খালেদ তাকবীর দেয়, 5 জন উত্তর দেয়। খালেদ তাকবীর দেয়, 5 জন উত্তর দেয়। খালেদ উত্তর দেয়, খালেদ তাকবীর দেয়, 6 জন উত্তর দেয়। খালেদ তাকবীর দেয়, 6 জন উত্তর দেয়। দেখতে পাওয়া যায় ওই 6 জনের উত্তর শুনে, ওই 6 জনের তাকবীর আওয়াজ শুনে 60,000 কাফের যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলে। এটা হলো ইমানদার। আসলে হয়ে গেছে ভাই আমাদের কি কন্ডিশন জানেন? 1 কিলো দুধ আর 4 কিলো পানি, টোটাল কত হয়েছে? কথা বলেন না কেন? 5 কিলো। এখন ছানাকে দিয়েছি, 1.5 কিলো ছানা হবে না? হবে না? বলো হ্যাঁ কি না? কত ছানা হবে ভাই? কথা বলেন না কেন? দুধ 1 কিলো আর পানি কত? টোটাল কত হয়েছে? 5 কিলো। ছানা খেলে ছানা হবে? সব পানি সাথে বেরিয়ে যাবে। মানে রুটিকে এমন বেলান বেলেছে, বেলতে 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 ও বেটা মুসারি হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? ঠিক আমাদের ঈমান হয়েছে এরকম দ্বারা, পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, হারাম খেয়ে, খারাপ জিনিস খেয়ে আমাদের ঈমান হয়ে গেছে 1 কিলো দুধ আর 4 কিলো পানি। ঈমান ঠিক করো, কেন খুদার ওয়াদা আছে। আমার আল্লাহ ওয়াদা করেছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার জাতটাকে কসম করে বলি, আমি আল্লাহ ঈমানদারের সম্মান সর্বসময় বাড়িয়ে দেবো। জোরে বলো। আরে জোরে বলে। ওয়াদা কার? জোরে বলে। কেন খোদা বলে দিয়েছে, বেঈমানদেরকে আমি আল্লাহ মায়ের পেট থেকে, এই যুবকেরা শোনো, বেঈমানদেরকে আমি আল্লাহ মায়ের পেট থেকে নাপাক করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। ঈমানদাররা শুনে রেখে দে, আমি আল্লাহ ঈমানদারদেরকে মায়ের পেট থেকে পাক পবিত্র করে পাঠিয়েছি। জোরে বলো। সহজ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, জায়েদ দাঁড়িয়ে আছে, সাবেদ দাঁড়িয়ে আছে, আব্বাস দাঁড়িয়ে আছে, আনাস দাঁড়িয়ে আছে, হুরায়রা দাঁড়িয়ে আছে, খালেদ দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, আবু জাদ দাঁড়িয়ে আছে, গফফার দাঁড়িয়ে আছে, কাতার দাঁড়িয়ে আছে, সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, আবু আইয়ুব আনসারী দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে আছে। আবু বকর টুক 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 করে আবু বকর এসে হাজির। রাসূলুল্লাহ কানে মুখ দিয়ে বলছে, হুজুর কি হয়েছে? আজকে না হুজুর, ওই আমাদের থেকে কাফেরদের সংখ্যাটা অনেক। কথা বলেন। নবী কানে বলছে, সবাই শুনলে অসুবিধা আছে, হ্যাঁ কি না? ভয় খেতে পারে না? পারেন? জোরে বলুন। ভয় খেতে পারে। যেমন আবু জার গাফফারি তলোয়ার নাম শুনলেই ভয়ে গিয়ে দরজা দিয়ে কাঁটা মধ্যে শুয়ে পড়তো। সাহাবা, সে ভালো করে বাপেরা বোঝেন, সাহাবা আবু জার গাফফারি যুদ্ধের নাম শুনলে 3টে গ্রাম ছুটে মরুহ ময়দানে গিয়ে খাজুরা তলা বসে থাকতো ভয়ে। যুদ্ধ তলোয়ার দেখলেই ছুটতে গিয়ে কাঁটা মধ্যে শুয়ে পড়তো। তলোয়ারটা আমি দেখতে পাইনি, আমায় তলোয়ার দেখতে পাইনি। তলোয়ারকে আমি দেখতে পাইনি, আমায় তলোয়ার দেখতে পাইনি। আর যুদ্ধের নাম শুনলে ওমর ফারুক, হযরতে আলী বুক উঁচু করে যুদ্ধের ময়দানে আগে ঝাঁপিয়ে পড়তো। জোরে বলো। সমান আছে হাতের 5টা আঙ্গুল। সাহাবা তো রে বাবা অনেক। হ্যাঁ ছেলেরা শোনো ভালো করে, সাহাবা তো অনেক। রাসূল আবু বকর কি বললো? হ্যাঁ, আমার ইন্তেকালের পরে আমার আবু বকরকে আমার পাশে দাফন দেবে। সাহাবা তো অনেক। ওমরকে বলেনে, আলীকে বলেনে, আব্বাসকে বলেনে, জায়েদকে, সাবেদকে বলেনে। কাকে বলেছে? আবু বকরকে বলেছে। ওমর সাহাবা, আবু বকর সাহাবা। আরে এই গ্রামে মসজিদ আছে না? নাই। এই গ্রামে মসজিদ আর কাবা শরীফ মসজিদ দুটো এক না আলাদা? যেটা বলেন
আসমান জমিন তফাৎ। তা সাহাবা তো সবাই। রাসূল বলে, এই সাহাবারা শুনে রেখে দাও, আবু বকর মক্কার সঙ্গী, হিজরতের সঙ্গী, গুহার সঙ্গী, মদিনার সঙ্গী। আমি মোহাম্মদ আবু বকরকে কবরের সঙ্গী করতে চাই। জোরে বলবেন না? কানে কানে বলছে, হুজুর কি হয়েছে? আমাদের থেকে না হুজুর, আজকে কাফেরদের সংখ্যাটা অনেকটা বেশি। রাসূল বলছে, এখানে এসো। আবু বকর কি হয়েছে? যে হুজুর তাকবীর দাও, যে হুজুর তাকবীর দাও। আবু বকর তাকবীর দিচ্ছে, সাহাবারা উত্তর দেয়, সাহাবারা উত্তর দেয়, আবু বকর তাকবীর দেয়। হ্যাঁ, আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, নবী উত্তর দেয়। আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, নবী উত্তর দেয়। নবী উত্তর দেয় বলে জিনগুলো উত্তর দেয়। আবু বকর তাকবীর দেয়, সাহাবারা উত্তর দেয়, জিনগুলো উত্তর দেয়, নবী উত্তর দেয়। নবী উত্তর দেয় বলে ফেরেশতারা উত্তর দেয়। আবু বকর তাকবীর দেয়, জিনগুলো উত্তর দেয়, সাহাবারা উত্তর দেয়, ফেরেশতারা উত্তর দেয়, নবী উত্তর দেয়। নবী উত্তর দেয় বলে স্বয়ং আমার আল্লাহ উত্তর দিতে লেগেছে। জোরে বলে রাসূল বলে, আবু বকর চুপ করো, চুপ করো। নবী বলে, আবু বকর চুপ করো, এক্ষুনি শেষ হয়ে যাবে, চুপ করো। আবু বকর চুপ, সাইলেন্ট। রাসূল এখানে এসো, গিয়ে দেখে এসো। আবু বকর গিয়ে দেখছে যুদ্ধের ময়দান ফাঁকা, কয়েকশো কাফের পড়ে আছে। গিয়ে দেখে ব্রেন স্ট্রোক হয়ে, ব্রেন হ্যামারেজ হয়ে, কানের পর্দা ফেটে, কান থেকে রক্ত বেরিয়ে কয়েকশো কাফের মরে জাহান্নামী হয়ে পড়ে আছে। জোরে বলবেন না? এটা হলো ঈমানদার, এটা হলো ঈমানদার, এটা ঈমানদার। নাম কি? আবু বকর। জোরে বলেন, কি নাম? সবাই মিলে বলে, মহাসাব কি নাম? আবু বকর। ফুরফুরার জমিনে দাদা হুজুর হয়ে মুজাদ্দিদে শুয়ে আছে, আর এই গ্রামে আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। নাম কি রে? মঈনুদ্দিন। আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজে শুয়ে আছে, আর এবারে মঈনুদ্দিন মদ খেয়ে বেড়াচ্ছে। রাগ হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? নাম কি রে? আব্দুল কাদের। বগদাদের জমিনে গৌসুল আজমে শুয়ে আছে, আর এবারে আব্দুল কাদের সুদের কারবার করে বেড়াচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের কন্ডিশন। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। ওরে সর্বনাশ, অনেক বেজে গেছে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি যত পারো কষ্ট আমাদেরকে দাও, দাও। আর বেলালের ঈমানটা আমাদের দাও। আল্লাহ যদি বেলালের ঈমান দাও, নিশ্চয়ই আমি আল্লাহ, আমরা আল্লাহ তোমার কষ্ট আমরা সহ্য করে দেব। আমাদের আল্লাহ ঈমান মজবুত করে দাও। আল্লাহ তোমাদের হেফাজত করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। দুদিন আগে আমি ঘরে দলিলে বসে বসে ফজরের পরে আব্বাসের আলোচনা করছি। আব্বা, শুনছেন আপনারা? এই দুদিনই হবে মনে হচ্ছে, পরশু দিনই মনে হচ্ছে। আলোচনা করছিলাম, আব্বা কি হয়েছে ফজরের পরে, যে আমরা একটুখানি কষ্ট সহ্য করতে পারছি। খিদে বলেন, অত্যাচার বলেন, অনাচার বলেন, মানুষের দুটো মুখের ভাষা বলেন, সহ্য করতে পারছি নি, সহ্য করতে পারছি নি। আবু বকরের পায়ের চামড়াটাকে তুলে দিয়েছিল ছুরি দিয়ে। আবু বকর এখান থেকে পিঠের চামড়াটা তুলে দিয়েছিল। শুনছেন? শুনছেন? সাহাবা হুজুরদের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, কোরআন শরীফ পড়তো বলে আঙ্গুল কেটে দিয়েছিল। সাহাবা হুজুরদের চোখটা কানা করে দিয়েছিল, সাহাবা হুজুরদের কান কেটে নিয়েছিল। হ্যাঁ, সালমা হুজুরের এই আঙ্গুলে একটা দড়ি বাঁধে, এই পায়ে, এ পায়ে দড়ি বেঁধে, একটা এই পায়ের দড়িটা একটা ঘোড়ায় লাগিয়ে দেয়, এ পায়ের দড়িটা একটা ঘোড়া লাগিয়ে দিয়ে ঘোড়া ছুটিয়ে দেয়, দুটো ঘোড়া দুদিকে বেরিয়ে যায়। সালমা হুজুর এখান থেকে মাঝখান থেকে ফেরে বেরিয়ে চলে যায়। আব্বা, আব্বা তাহলে সাহাবা যারা কি সহ্য করেছে? আব্বা বলে, শুনে রেখে দাও, সহ্য তারা করতে পারে, শুনে রেখে দাও, তোমরা হচ্ছে মুহাম্মাদের উম্মাত। আল্লাহ মুহাম্মাদের খাতিরে তার উম্মাদেরকে আল্লাহ পার করে দেবে। হ্যাঁ, জিবরাইল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ কি হয়েছে? আল্লাহ, আল্লাহ তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? ভালো করে শোনেন, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? আওয়াজ আসছে, জিবরাইল আমি সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমাকে সেজদা দেয়। জোরে বলবেন না? জিবরাইল বলছে, আল্লাহ আমি তোমাকে সেজদা দেবো। জিবরাইল দিবি? হ্যাঁ আল্লাহ দেবো, দে। জিবরাইল আমিন আল্লাহকে সেজদা দিল। কে দিল? জিবরাইল আমিন। কতদিন? কতদিন? 30,000 বছর। ছোট বলবেন না সুবহানাল্লাহ?
জোরে বলতে পারলেন না? এক সেজদায় কত বছর? 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে মনে মনে বলছে, আল্লাহ আমি যে সেজদা দিচ্ছি এই সেজদার পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ কেউ 70 বছরে বাঁচবে, কেউ 80, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 700, কেউ 1000। নূহ নবী বেঁচেছিল 1400, আদম বেঁচেছিল 1000 বছর, মুসা 560 বছর, ঈসা নবী 400 বছর। তা আমার থেকে বেশি এত দামি সেজদা আর কেউ দিবনে পারবে না। কতদিন দিয়েছে? 30,000 বছর। জিবরাইল মনে মনে খুব অহংকার করছে, আমার সেজদাটা সব থেকে বড় সেজদা হবে, আমার সেজদার থেকে আর পৃথিবীতে কেউ এ সেজদা বাড়াতে পারে। আল্লাহ তুমি কি আমার সেজদায় খুশি হয়েছো? বলো। আসমানে দরওয়াজা খুলে যায়, এ যুবকেরা আওয়াজ আসতে লাগে, জিবরাইল রে, এই জিবরাইল শুনে রেখে দে, আখিরি জামানায় নবী মুহাম্মদের উম্মতিরা আমি আল্লাহকে সিজদা দেবে। কারো সিজদা একদিন হবে, কারো সিজদা দুদিন হবে, কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 2 ঘন্টা হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে, কারো সিজদা 10 মিনিট হবে, কারো সিজদা 20 মিনিট হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 5 সেকেন্ড হবে। এই জিবরাইল শুনে রেখে দে, আমি আল্লাহ বলে দিলাম তো 30,000 বছরের সিজদা থেকে আখিরি জামানার মুহাম্মাদের উম্মতি সিজদার সম্মানটাকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। তাহলে সম্মান দিয়েছে কে? কথা বলেন না কেন? ওটা খোদার হাতে, ওটা আমার আপনার হাতে নয়। সম্মান খোদা দেয়, খোদার প্রতি বিশ্বাস করেন, আল্লাহ আমাদের কবুল করে নেবে। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। একটু আগে আসেন, সামনে ভাই আগে আসেন, পিছনে ভাইগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কার উপরে সালাম করছি? নবীর উপরে। কিসের সালাম? মহাব্বতের। কিসের? দলবাজির নয়। আমরা দল করব, ভিড় করব, মারামারি করবে, এ সালাম আমরা পড়ি না। আমরা সালাম পড়ি নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তালা বাদরু ও আলাইনা মিনিসানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। তুমি না এলে এ দুনিয়ায়, না হুয়ে ফেরেশতা খোদার, তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদা আমহাওয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দায়মান। হাসানাতি যা সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার মুরব্বী আমার চাচা জানগণেরা, আল্লাহ পাক যতটুকু বলালেন, আল্লাহ আপনাকে যতটুকু শোনালেন, আল্লাহ শোনা বলার থেকে আল্লাহ তুমি আমাদেরকে ইমানটাকে আল্লাহ মজবুত করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আরো যে আল্লাহুম্মা আমিন। আগে ইমান না আগে আমল? জোরে বলুন আগে ইমান। আল্লাহ বলা শোনার থেকে আল্লাহ তুমি আমাদের ইমানকে আল্লাহ মজবুত করো। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। বেলালের ইমান, জায়েদের ইমান, সাবেতের ইমান, আবু জারের ইমান, আবু জাফরের ইমান আল্লাহ আমাদের সকলের নসিব করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নাও। আল্লাহ আমার মাহফিলটি আল্লাহ যে কটা ছেলে বসে আছে, যে কটা ভাই বসে আছে, যে কটা বাপ বসে আছে, যে কটা যুবক বসে আছে, যে কটা মুরব্বী চাচা বসে আছে, আল্লাহ এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে হায়াতে মওতে একবার তোমার কাবার মেহমান আল্লাহ বানিয়ে দাও। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তুমি তো সবই পারো আল্লাহ। জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, ইজ্জতদারকে বেইজ্জত করতে পারো, বেইজ্জতদারকে ইজ্জত দিতে পারো, গরিবকে আমির করতে পারো, আমিরকে গরিব করতে পারো। তুমি তো সবই পারো আল্লাহ, তুমি তো সবই পারো। কত ভ্যানওয়ালা, কত রিকশাওয়ালা, কত ঠেলাওয়ালা আল্লাহ তোমার কাবায় গেছে আল্লাহ তুমি এদেরকে একবার তোমার কাবার মেহমান আল্লাহ বানিয়ে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই মাহফিলটা এই তারিখই হয়, হ্যাঁ কি না? কথা বলেন না কেন? প্রতি বছর মাহফিলটা আমাদের ভাইগুলো, আমাদের ঘরের ছেলেগুলো গ্রামবাসীর সহযোগিতায় কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে আজকের মাহফিলটাকে আল্লাহ প্রতি বছরে কায়েম করে। আল্লাহ এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে যে যা উদ্দেশ্যে, যে যা নিয়তে বসেছে আল্লাহ এদের উদ্দেশ্য, এদের নিয়ত আল্লাহ কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা প্রশ্ন করি, এই মাহফিলে ধরেন একজন করছে, কি বললাম? যেটা বলেন একটা মানুষ এই মাহফিলটা করছে, আর এই মাহফিলে আপনারা সবাই মিলে করছেন, কোনটাই মজা বেশি? যেটা বলেন সবাই মিলে মজা বেশি। এই কাপটাতে এক গ্লাস পানি দিয়েছে একজন, আর এই কাপটাই সবাই মিলে পানি দিয়েছে, কোনটার মজা বেশি লাগবে? জোরে বলেন। সবাই একটা। আমি বিরিয়ানি খাচ্ছি, পাশে ছেলেরা বসে দেখছে, মুড়ি খাচ্ছে, এই খাওয়াটাই বেশি মজা না আমি খেতে খেতে খাবারটা সবাইকে ভাগ করে দিলাম, কোন খাওয়াটাই বেশি মজা? কথা বলেন। ভাগ করে খাওয়াটার মজা বেশি। বাবাজি আমি বেশি বলতে পারবো না বাপ। 19 সালে আমি হজে গিয়েছিলাম, 20 সালে তো আমার যাওয়ার কথা ছিলাম, যেতে পারিনি। 21-এও যাওয়ার কথা যেতে পারিনি, কারণ লকডাউনের জন্য সব হজ জোরে বলেন বন্ধ। আরে হজ তো বন্ধ, তোয়াফও বন্ধ ছিল, ঠিক না ভুল কথা বলেন? তোয়াফটাও বন্ধ। কিন্তু আমার আল্লাহ যখন কাবাকে তৈরি করে আমার আল্লাহ কাবাকে সামনে রেখে ওয়াদা করেছিল, এই কাবা আমি আল্লাহ তোকে তৈরি করেছি, শুনে রেখে দে কাবা, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, এই কাবা আজ তৈরি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর তোয়াফকে একটা সেকেন্ড বন্ধ করব না। সেই তোয়াফ বন্ধ হয়ে গেল, কে করলো? কথা বলে বিন সালমান। সেই তোয়াফ বন্ধ করে দিল, তোয়াফ বন্ধ, অ্যালাউন্স করে দিল, কাবার সাইডে যে যাবে, যে তোয়াফ করবে, যে ধরতে পারি তাকে 8,000 রিয়াল ফাইন, 1,60,000 টাকা ফাইন প্রথমবারে। দ্বিতীয়বারে 20,000 রিয়াল ফাইন, অর্থাৎ
4 লক্ষ টাকা ফাইন। অর্ডার হয়ে গেল, অর্ডার হয়ে গেল। কাবা সাইডে কেউ না যায়, কাবা তোয়াব বন্ধ, পুরো বন্ধ। আমার আল্লাহ বলেছিল, এই তুই মানুষের তোয়াব বন্ধ করতে পারিস, কিন্তু আমি আল্লাহ আছি একজন। আবাবিল পাখি তোরা গিয়ে আমার কাবাকে তোয়াব কর। জোরে বলেন। মোবাইলে দেখেন না আপনারা, কথা বলেন না কেন? এর পরেও তো ভাই আমাদের ইমানগুলোকে মজবুত করার দরকার আছে না নাই? বাস্তবটা বলেন, যুবকেরা কথা, বাপেরা কথা বলেন, এর পরেও তো আমাদের ইমানগুলো মজবুত করার দরকার আছে না নাই? কথা বলেন। কদিন আগে দেখেছেন চাঁদে দেখেন অটোমেটিক আল্লাহ লেখা উঠেছিল, গোটা দুনিয়া মানুষ দেখেছে, দেখেন না আপনারা? কথা বলেন না কেন? চাঁদে আল্লাহ লেখা দেখেন না? কদিন আগে পানি থেকে বছর খানেক সিল পড়েছে, আসমান থেকে সিল পড়েছিল, সব আল্লাহ লেখার মোহাম্মদ লেখা সিল, দেখেন না? বরফের সিল। কথা বলেন না কেন? তাহলে এর পরেও তো আমাদের ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? ইমান মজবুত করেন, সামনের দিন পজিশন খারাপ। খুদার ওয়াদা কিন্তু আবার বলছে, আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার তোরা হয়ে যা, আমি আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না, অপমানিত করব না। আমি আল্লাহ ইমানদারের সম্মান সর্বসময় আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বেশি বলতে পারবো না বাবা। আমার এই 2022 সালে হজে যাব নিয়ত করেছি, আর 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি ভিসা করতে দিয়েছি, মিশরে যাব। মিশরে যাব, নিয়ত আছে মিশরে যাব। এই 1 ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ভিসা যদি হয় করতে দিচ্ছি। যা আবার কি একটা নতুন না কি একটা এসছে, নতুন কি একটা করোনা বোধ, কি অলিক্রম না অনিক্রম না কি বলে, কি একটা এসছে আবার, বলছে করোনায় তো মানুষ বেঁচেছে, ওতে বাটা বাঁচবে না। হ্যাঁ, কি অমিক্রণ না কি একটা আবার আসছে, আমি আজকে আসছে শুনছি নাকি আসছে, তার জন্য সব বন্ধ। আবার লকডাউন হয়ে যাবে দেখবেন কদিনের মধ্যে, মনে হয়, আমার মন বলছে হয়ে যাবে। কি হচ্ছে বোঝা মুশকিল, সব খুদার, জোরে বলেন, গজব জানবেন, কর্মের ফল ধরে ধরে কেটেছিস, ঠিক না ভুল? কথা বলেন না কেন? ধরে ধরে মেরেছিস। নামাজ আজকে দেখেছেন মোবাইলে, দেখেন নামাজ জুম্মার নামাজ পড়তে গেছে। আরে আপনারা তো এগুলো আগে জানবেন, আমরা লোক আমাদের পাঠায়, আমরা জানি, আমরা তো জানবো কি করে? জুম্মার নামাজ পড়তে গেছে, মেরে বার করে মসজিদে যেতে দিসনি, হ্যাঁ, দাঁড়িয়ে রাখতে দিসনি, দাঁড়িয়ে দেখে দেখে কেটেছিস, ধরেছিস, মেরেছিস, নামাজ পড়ছে তাদের ঘরে ফাটিয়েছিস। আমার আল্লাহর বিচার আছে না নাই? কথা বলেন না কেন? তার বিচার হচ্ছে, তার বিচার। করে দেখো, গরিব মানুষ যায়নি, সব ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না, আগে গেছে, যা না। হ্যাঁ, আমার আল্লাহ সব পারে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মুড়ি আর ক্ষীরে খাচ্ছে। ক্ষীরে বোঝেন তো? মুড়ি আর ক্ষীরে খাচ্ছে, আর ভ্যান চালিয়ে খায়, জনি খেতে খায়, মাছ, গোশ, আন্ডা ছুটিয়ে দিচ্ছে। হ্যাঁ কিনা কথা বলেন? বেটা খাবে কি করে? আল্লাহ তো সুগার দিয়েছে। আল্লাহ বলছে তোকে আমি পয়সা দেবো, খেতে দেবনি। সুগার, গোশ, মুড়ি লিয়ায়, মুড়ি খাচ্ছে, কোটি কোটি টাকা মালিক মুড়ি খাচ্ছে। আল্লাহ বলছে খা, তোকে পয়সা দেবো বেটা, খেতে দুবুনি, আর তোর পয়সা তোকে দুবুনি। আমি আল্লাহ ওর থেকে তোকে ভালো খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা আমার কল মনে পড়েছে, নাজমুস সাদাত হুজুর কেবলার কথা বলবো, শুনবেন? এই বলবো, সবাই শুনবেন, সবাই শুনবেন। মাশাআল্লাহ, কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি একবার। গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, না না বলেন, স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে। এই যে যারা হাত তুলেছে জানবেন, এটাও জানবেন আমার দাদা হুজুরের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজমুস সাদাত হুজুর বলছে আমার বড় ভাই, মানে কাকে বলছে বলেন? বড় হুজুরকে। আর আমার ছোট ভাই কাকে বলছে?
ছোট হুজুর দুজনকে বলছে এটা আমার বড় ভাই, এটা ছোট ভাই। গোটা বাংলায় ঘুরছে, কি করছে? ঘুরে ঘুরে, জোরে বলুন, জলসা মাহফিল করছে। নাজমুস সাদাত হুজুর বলছে এটা আমার বড় ভাই, এটা আমার ছোট ভাই। গোটা বাংলায় সারা দিন রাত ঘুরে 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 ওয়াজ করছে। ওরা যা ভালো না খায়, আমি নাজমুস সাদাত ঘরে বসে বসে ওদের থেকেও আল্লাহ আমাকে আরো ভালো খাওয়াই। এত সহজ নয় বাপ। কোটি কোটি টাকা মালিক, কপালে কাবা শরীফ জোটে নে, টাকা নিয়ে চিবিয়ে খা। কি করবি? চিবো চিবো, কি করবি? চিবো না, চিবো কি করবি? চিবো। কোটি কোটি টাকা মালিক, কপালে কাবা জুটলো নি, আবার নিজের চোখে দেখা কথা বলছি, ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, খুদার কাবায় গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? আমি এখানে বসে বসে নাম বলতে পারি, একটার পর একটা বলতে পারি। এখানে বসে বসে আমি চিনি, আমি এখানে বসে বসে বলতে পারি। অত সহজ নয় বাপ। হ্যাঁ, কে? ও, ওরা গেল, পুলিশ গেল। পুলিশ ওদের মধ্যে ভিখারি পৃথিবীতে কেউ আছে? পৃথিবীতে কেউ আছে? চলো, ওই নৈহাটির মুখটাই যে সাহেব কলোনি, হাত পে দাঁড়িয়ে আছে। চলো, আমি দেখ করবো। জাগুলিয়া মোড়ে হাত পে দাঁড়িয়ে আছে। চলো, কাঁপা হাত পে দাঁড়িয়ে আছে। বাঁশবিড়িয়া ব্রিজে হাত পেতে, দিল্লি রোডে হাত পেতে দাঁড়িয়ে আছে। চলো আমার সাথে, চল, দুর্গাপুর রোডে হাত পেতে দাঁড়িয়ে আছে। শিয়াখালায় গিয়ে দেখবো হাত। আমি ওদের নাম রেখেছি পক্কা বড় ভিখারি নাম রেখেছি। ওদের মধ্যে ভিখারি কেউ নেই, তবু ভিখারিকে 5 টাকা দিলে যাই, এবার ভিখারিকে 10 টাকা দিলেও যাবে না। রাগ হচ্ছে? আমার কারো ভয় নেই ভাই, আমি কাউকে ভয় খাইনি, আমি কাউকে ভয় খাইনি, একমাত্র আমার ক্ষুধা ছাড়া। ক্ষুধা দেখছো, মিথ্যা বললো তুমি আর জবান আল্লাহ দেখিয়ে দেবে, তুমি এটা ভালো মতন জানো। আমি পৃথিবীর কারোর উপর ডিপেন্ড করিনি আজ পর্যন্ত, ক্ষুধা ছাড়া। ক্ষুধার উপর ডিপেন্ড করেছি, ক্ষুধার গায়ে যেটাই চেয়েছি আমার আল্লাহ ওইটাই দিয়ে দিয়েছে। আপনাদেরও বলে যাচ্ছি, খোদার প্রতি ভরসা করবেন, যেটাই চাইবেন আমার আপনার আল্লাহ সেইটা আপনাদের পুরা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসম্মানের বিরিয়ানি থেকে সম্মানের ডাল ভাত খান, শ্বশুরের টাকায় মোটরসাইকেল চেপে লাভ নেই ভাই, নিজের পয়সা ভাঙা সাইকেল চাপবেন, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন মাশাআল্লাহ। বিদায় নেবো বাবা, 1:30 বাজে, বিদায় নেবো। আমি বেশি বলতে পারবো না ভাই, আমি বেশি বলতে পারবো না। এত করা ভাই বসে আছেন, এত করা যুবক বসে আছেন, এত করা মুরব্বী আমার চাচা বসে আছেন, এত করা বাপ বসে আছেন, আমি বেশি বলতে পারবো না ভাই, আমি বেশি বলতে পারবো না। একজনকে বলে, সেরেফ একজনকে বলে, একটা সেরেফ একজনকে বলে, একটা বাপ কেউ আছেন, একটা ভাই কেউ আছেন, একটা যুবক কেউ আছেন। সামনে বছর মাহফিলটা হবে, নবীকে জীবনের চোখে দেখিনি আর কাবা শরীফে যেতেও পারিনি, আমি আমার নবীর নামে আমার